গত পরশুদিন রাত্রিবেলা আমাদের জাতীয় কংগ্রেস দলের কর্মী হাসান আলীর বাড়িতে এবং তার ভাই তাদের বাড়ির সংলগ্ন দোকানঘর সহ সমগ্র বাড়ি জুড়ে এক তাণ্ডব শাসক দলের আশ্রিত যারা গুন্ডা বাহিনী সমাজদ্রোহীরা তারা আক্রমণ চালায়। হাসান আলীকে তার প্রাণনাশের লক্ষ্যে তার ঘরে ঢুকে তাকে যখন মারতে উদ্যত হয় সে আত্মরক্ষার ভয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার উপর অল্প বিস্তর আঘাত এসেছে এবং পরবর্তী সময়ে তার স্ত্রী এবং তার ছোট 2 বছরের বাচ্চা কুলের বাচ্চা উভয়ের উপরেই তারা আক্রমণ আনে। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং তার শিশু সন্তানও এই আক্রমণের শিকার হয়ে আহত হয়েছে। তার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে। হাসান এর ঘর একদম পুরো ভাঙচুর করে একেবারে তার সমস্ত আসবাবপত্র থেকে আরম্ভ করে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা নিয়ে যায়। তার পোলট্রি ফার্ম ছিল, ফার্মটা ভেঙে গুড়িয়ে দেয়। তার দোকান ঘরে ভাঙচুর চালায়। সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু এই পরিবারটি এবং সাথে সেখানে আরও কয়েকজন বিরোধী দলের যারা কর্মী সমর্থক তাদের বাড়িঘরও হামলা চালানো হয়। একটা বলা যায় বর্বরোচিত আক্রমণের মাধ্যমে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এক প্রতিনিধি দল, আমাদের জেলা সভাপতি, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, এই জেলার যুব কংগ্রেস সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দরা আমরা তাদের বাড়িতে ভিজিট করি এবং তাদের বাড়ি আমরা পরিদর্শন করে হাসানের পিতা এবং হাসানের স্ত্রী তাদের সঙ্গেও গিয়ে কথাবার্তা বলি এবং একটা ভয়াবহ রাত তারা কাটিয়েছে। এটা সারা রাজ্য জুড়েই চলছে। উদয়পুর জেলাতে এক ধরনের উচ্ছৃঙ্খল যুবককে শাসক দল রাজনৈতিক প্রতিপক্ষ রূপে কংগ্রেসকে তারা আজকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। জেলা কংগ্রেসের নেতৃত্বে এখানে যে বিরোধীদের যারা সংগঠিত রূপে আন্দোলন কর্মসূচিতে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে দোষী যারা তাদের অবিলম্বে গ্রেপ্তার করা, যাদের মাল ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের বিষয় আশয় সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসনের তরফ থেকে অবিলম্বে এই ক্ষতিপূরণ করার জন্য যেমন দাবি জানাচ্ছি, সাথে সাথে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরক্ষা প্রশাসনের কাছেও দাবি রাখব তারা যেন সুরক্ষিত রাখে এই পরিবারগুলি। এরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এখানে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। বিভেদকামী মানসিকতা নিয়ে যে লড়াই এই সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে, এটা উদয়পুর জেলার এই অঞ্চলও বাকি নেই। এখানে পুলিশকে বা আরক্ষা প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।